আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থাকি এই মুহূর্তে আমরা লগে যারা যুক্ত আছেন আপনারা সবরে আমরা আরও একটা নতুন রেসিপিত স্বাগতম জানাইলাম। আমরা আজকে আপনারা লাগি লই আইছি আরও একটা টক রেসিপি। যারা টক পছন্দ করেন তারা লাগি তো বেস্ট রেসিপি, আর যারা টক পছন্দ করেন না আশা করি আমরা এই রেসিপি ট্রাই করলে আপনারাও টক পছন্দ করা শুরু করবা। কারণ একটা টক হইলেও এটার মাঝে আমরা যে উপকরণগুলো ব্যবহার করবো টকর পরিমাণ কিছুটা কমিয়ে আইব। আমরার আজকের রেসিপি হইল হইলফা পাতা বা অনেকে হলিফা কইন। আমরার আজকের রেসিপি হইল হইলফা পাতার টক। আমরার আজকের রেসিপি রান্দিতে আমরার কিতা কিতা উপকরণ লাগে আয়োকা একবার দেখিলাই। আমরা এখানে নিছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, রসুন আছে বড় সাইজের 2টা কুচি করা, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, চিংড়ি মাছ আছে মিডিয়াম সাইজ চিংড়ি মাছ 1 কাপ বাজিয়া নিছি আমি একটা, আর আছে বড় মাছ একটাও এখানেও আমি বাজিয়া নিছি, বাজিয়া খাটাটা ছাড়াইয়া নিছি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। আর হলফা পাতা 1 বাটি, এখানেও আপনারা আপনার চাহিদা মতো নিবা। চুলাত প্রথমে একটা প্যান দিয়া আমি তেলটা দিলাইমু। তেল হালকা একটু গরম হয়ে গেলে একটার লগে রসুন কুচি অ্যাড করবো। রসুন কুচি অ্যাড করিয়া হালকা লাড়িয়া বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। রসুনটা হালকা বাদামি কালার হয়ে গেলে একটার লগে হলুদ গুঁড়া আর লবণ অ্যাড করিয়া হালকা একটু লাড়িয়া দিমু যত সময় পর্যন্ত গোল্ডেন কালার হইছে না। গোল্ডেন কালার হয়ে গেলে একটার লগে আমি হইলফা পাতা অ্যাড করবো। পাতাটা আমি অল্প অল্প করিয়া অ্যাড করবো যাতে বাইরা না পড়ে। আপনারা মনে করেন যদি যে পাতাটার পরিমাণ বেশি অল্প অ্যাড করিয়া একটু অপেক্ষা করিয়া আপনারা আবার অ্যাড করবা যাতে পাতাটা হালকা সিদ্ধ হইয়া পাত্রর নিচে নামে, তারপরে বাকি পাতা আপনারা অ্যাড করবা। সম্পূর্ণ পাতা অ্যাড করা হয়ে গেলে একটারে ডাকিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আইয়া দেখবা যে পাতাটার কালার চেঞ্জ হয়ে গেছে। আর অবশ্যই আপনারা মাঝে মাঝে লাড়িয়া দিবা যাতে নিচে না ধরে। যে সময় আপনারা দেখবা যে পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আপনারা চিংড়ি আর মাছটা অ্যাড করে লিবা। চিংড়ি আর মাছ অ্যাড করিয়া 2টা উপকরণ আপনারা বালা করিয়া পাতার লগে মিক্স করিয়া দিবা। মিক্স করিয়া আরো 5 মিনিট আপনারা লো হিটে রাখবা সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট পরে আইয়া দেখলাম যে আমার পাতাটা খুব সুন্দর সিদ্ধ হইছে। এই পর্যায়ে আইয়া যদি আপনারা দেখুন যে পাতাটা একটু সিদ্ধ কম হইছে তাহলে লো হিটে আরো 4 থেকে 5 মিনিট আপনারা রাখবা। ভিউয়ার্স দেখতে পাররা খুব সুন্দর একটা কালার আইছে। আর টক ফ্লেভারটা জিব্বাত ফানি আনি লইছে। আপনারা অবশ্যই ট্রাই করলে ঠিক ওই সময় বুঝতে পারবা। আয়োকা আমরা আজকের রেসিপি আপনারা পরিবেশন করিয়া দেখাই। ভিউয়ার্স দেখতে পাররা আমরা আজকের দারুণ স্বাদর হইলফা পাতার টক রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতে আসলে খুব সুন্দর লাগে আর খুব মজার একটা গ্রান ছড়ার। যারা টক পছন্দ করেন তারা লাগি তো আগেও হয়েছি বেস্ট একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবা। আমরা বাঙালি হলর বিশেষ করে সিলেটি হলর খাওয়ার তালিকাত শেষ পর্যায়ে একটা টক থাকে, একটা ধরনের ঐতিহ্য। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করবা, আশা করি আপনারা খুব ভালো লাগবো। আমরা আজকের রেসিপি আপনারা না টানিয়া এখন পর্যন্ত যারা দেখছেন আশা করি আপনারাও রেসিপিটা শিখে লইছেন, ট্রাই করার মনস্থও করে লইছেন। অবশ্যই ট্রাই করবা, খুব মজার একটা রেসিপি। আর অত সময় আমরা লগে ধৈর্য ধরিয়া যারা আসলা আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যায়ে ইয়া একটা কথা কইরাম, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমরা বাকি রেসিপিগুলা দেখিয়া আমরা লগে থাকবা। সামনে আরো সুন্দর সুন্দর রেসিপি আপনারা লাগি লইয়া আইমু। আপনারা লগে থাকলে আমরা উৎসাহ পাইমু। আপনারা আমরা লগে থাকবা, আমরা উৎসাহিত করবা। আজকের মতো এই পর্যন্ত। সব ভালো থাকুক, আবার দেখা হইব। আল্লাহ হাফিজ।